ঊর্ধ্বমুখী খেলাপি ঋণ, স্থবিরতা সহ নানা কারণে যখন তারল্য আস্থার সংকটে দেশের ব্যাংক খাত, তখন আসছে বাজেটের ২.৫ লাখ কোটি টাকার ঘাটতির অর্ধেকের বেশি এই খাত থেকেই পূরণ করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। ব্যবসায়ী অর্থনীতিবিদদের সংখ্যা, এতে বাধাগ্রস্ত হবে বেসরকারি খাতের বিনিয়োগ, কমবে কর্মসংস্থান, বাধাগ্রস্ত হতে পারে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। আলতাফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরই বাড়ছে বাজেটের আকার। চাহিদা অনুযায়ী রাজস্ব আদায়ে ব্যর্থ হওয়ায় ঘাটতি বাজেট মেটাতে হয় ব্যাংক সহ অভ্যন্তরীণ ও বিদেশি ঋণ থেকে। এবারের বাজেটেও 2,56,000 কোটি টাকা ঘাটতির বেশিরভাগই নেওয়া হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে। বৃহস্পতিবার প্রায় 8 লাখ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ। গেল 5 বছরের তথ্য বলছে 2019-20 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত প্রায় 3 গুণ বেড়েছে ব্যাংক খাত থেকে নেয়া ঋণের পরিমাণ। সংকট কাটাতে তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান না থাকায় নতুন অর্থ বছরের জন্য ব্যাংক থেকে 1,37,500 কোটি ও আর্থিক প্রতিষ্ঠান থেকে 23,400 কোটি টাকা ঋণ নেবে সরকার। ব্যাংক ঋণের সুদহার বাজার ভিত্তিক করায় এমনিতেই বিপাকে শিল্প উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে সরকারের ব্যাংক নির্ভরতায় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে চ্যালেঞ্জ বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। বেসরকারি খাতে চলতি ঋণের প্রবাহ যদি না বাড়ার সুযোগ থাকে, তখন এটা ব্যবসা বাণিজ্যের জন্য একটা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা ক্রিয়েট করবে। সুদের হার বাড়লে আপনার ইকোনমিক গ্রোথ রেট কমতে বাধ্য, প্রোডাকশন খরচ বেড়ে যায়, ইনফ্লেশনের উপরেও একটা বড় ধরনের চাপ পড়ে। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়লে বাধাগ্রস্ত হবে নতুন কর্মসংস্থান। মূল্যস্ফীতি আছে, রিজার্ভ কমে যাচ্ছে। সরকার ইমিডিয়েটলি যদি আর্থিক খাতটা যদি সুসংগত না হয়, ব্যাংকিং সেক্টরটা, ব্যবসা বাণিজ্য যদি ভালো না হয়, তবে সরকার কি করে ট্যাক্স আদায় করবে, প্রত্যক্ষ কর বলেন, পরোক্ষ কর বলেন, ভ্যাট আদায় করে, ডিফিকাল্ট হয়ে যাবে। ব্যাংকের দুর্বলতা কাটাতে ঋণ খেলাপি ও দুর্নীতি অনিয়ম বন্ধে সুশাসন নিশ্চিত করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।